দিনের শুরুটা শুরু করলেন একদম ভ্যাপসা গরম দিয়ে। মনে হচ্ছে যে আজকের দিনটা একদমই বাজে যাবে। তারপরে হুট করে দেখলেন ওয়েদার চেঞ্জ হয়ে গেল। একদম দমকা হাওয়া শুরু হলো। বৃষ্টি আসবে এমন এমন ভাব। একদম দুনিয়াটা ঠান্ডা হয়ে গেল। তখন কিন্তু আসলেই অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। দিস ইজ শিমু ফ্রম শিমুস প্ল্যানেট। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। তো মাঝখানে তো খুবই গরম পড়েছিল। এখন তো এমন ওয়েদার হয়েছে যে একদিন একটু বৃষ্টি পড়ছে, আবার একটু গরম পড়ছে এরকম। তো মাঝখানে কয়দিন তো অনেক গরম পড়লো, একদম মনে হচ্ছে রোস্ট হয়ে যাওয়ার অবস্থা। তখন হচ্ছে ব্লগটা শুট করে রেখেছিলাম। এত গরম পড়েছিল যে মনে হচ্ছিল কিছুই ভালো লাগছে না। আর মেয়েদের তো প্রত্যেকদিন রান্না করতেই হবে, এটা তো মিস নাই। আমাদের গরম লাগুক ঠান্ডা লাগুক যা হয়ে যাক না কেন, আমাদের তো রান্না বাড়ি করতেই হবে। তো যেহেতু অনেক গরম পড়েছিল, ভাবলাম যে একটু ডাল করি। এই সময় কিন্তু গরমকালে কিন্তু ডাল এসব খাবারই খেতে ভালো লাগে। তো সবজি ডাল করব ঢ্যাঁড়স দিয়ে। কুচি কুচি কিছু ঢ্যাঁড়স ছিল, সেই কচি কচি ঢ্যাঁড়স দিয়ে সবজি সবজি ডাল করব মসুর ডাল দিয়ে। আর একটা মাছের চচ্চড়ি করব। তো সেগুলোই আমি সব কিছু ভালো করে কেটে ধুয়ে নিচ্ছিলাম। মাছটা প্রথমে ভিজিয়ে রাখলাম, তারপরে সবজিগুলোকে ধুয়ে নিলাম। ঢেঁড়স যেহেতু আগে ধুতে হবে, তারপরে কাটতে হবে। তারপরে আলু আমি কুচি কুচি করে কেটে নিয়ে ওগুলোকে ধুয়ে নিলাম। তারপরে মাছের ছোট মাছ, যেগুলো আমাদের বাসার পুকুরের মাছ ছিল, সেগুলো ভাবলাম যে চচ্চড়ি করি, খেতে মজা লাগবে। আমার ছোট মাছ খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো রান্না শুরু করার আগে আমার সবকিছু কাজ গুছিয়ে করতে ভালো লাগে। সবকিছু ধোয়া কাটা বাছা করে সবকিছু ক্লিন করে তারপরে আমি রান্না বসিয়ে দিই। নইলে একদমই ভালো লাগে না। মনে হচ্ছে সব এলোমেলো, রান্নাতেও মন বসে না। তো আমি এগুলোকে সবগুলো কেটে বেছে নিচ্ছিলাম। তখনও কিন্তু এক ওয়েদার ওরকম শুরু হয়নি, গরম গরমই ছিল। আর এই গরমে কিন্তু আম ডাল খেতে অনেক ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এবার আমি আম ডালই খেতে পারিনি। আমার কিছু পেটের সমস্যার কারণে এসব কিছু খাবার আর কি মেনটেন করে খেতে হচ্ছে। বেছে জেনে বুঝে বুঝে শুনে খেতে হচ্ছে আর কি। তো কচি কচি ঢ্যাঁড়স দিয়ে ডালটা মাখিয়ে দিয়ে এখন তুলে দিব। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমি যখন রান্না করি তখন আমার বাবু কি করে? আমি যখন ঘরের সংসারের এত কাজ করি তখন আমার বাবু কি করে? বাবু জ্বালাতন করে না? হ্যাঁ, বাবু যখন অবশ্যই জ্বালাতন করবে, কিন্তু আমি ওকে যখন যেই কাজ করি সেই কাজগুলোতে ইনভলভ রাখার চেষ্টা করি। যেমন আমি সবজি কাটছি, তখন ওকেও একটা বাটিতে ওই সব কিছু কাটা সবজি দিয়ে একটা চামচ দিয়ে খেলতে দেই। বাবুকে বলি যে বাবু তুমি রান্না করো, রান্না রান্না খেলি ওর সঙ্গে, আবার এদিকে কাটাকুটিও করি। তারপর কাটাকুটি হয়ে গেলে যখন রান্না করতে যাব তখন ও আমার কোলে উঠতে চায়, তখন রান্নাগুলো দেখতে চায় কিভাবে কষাচ্ছি বা নাড়তেছি, ও নাড়তে চায়। তখন ওই কাজটা একটু রিস্কি মনে হয় আমার কাছে। তখন যখন দেখছি শুনছেই না, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, আর ওভাবে তো কোলে নিয়ে রান্না করা পসিবল না, তখন আমি ওকে বলি যে বাবা চলো কার্টুন দেখাবো তোমাকে। তখন আমি কিছু সময়ের জন্য, দিনে একটা টাইমে যখন রান্নাটা তুলে দিই, আধা ঘন্টা এরকম টাইম আর কি, তখন আমি ওই টাইমটা ওকে স্ক্রিন শেয়ার দিয়ে থাকি, কার্টুন দেই আর কি। তাও কিছু কিছু লিমিটেড কার্টুন, ইসলামিক কার্টুন আর নাশেদ ওকে আমি দেখাই। তো এইভাবে ওকে আমি ম্যানেজ করি। বাকি টাইমটা বিভিন্ন কাজের মধ্যে, আমি যে কাজ করি ওকে ওই কাজের মধ্যে ইনভলভ রাখার চেষ্টা করি। তো এরকম করেই আমি সারাদিন ওকে নিয়ে চলি, ওকে ম্যানেজ করি, আবার সংসারের সব কাজগুলো করি। তো এই তো আমার ডালটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, শুধু বাগার দিতে হবে। আর এদিকে আমি ভাজিটাও তুলে দিলাম। আর ওই সময় ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল, মনটা একদম ভালো হয়ে গেল। আর যতই আমরা এসি বা ফ্যানের নিচে থাকি না কেন, প্রাকৃতিক এসি বলে না, এরকম এক প্রাকৃতিক এসি বাতাস যখন শুরু হয়, সেটা আসলে একদম অন্যরকম ভালো লাগা, মনটা একদম ভালো হয়ে যায়। যতই আপনি বেশি গরম হলে এসি ফ্যানের নিচে থাকেন, কোনো রকমই শান্তি লাগবে না। যখন দেখবেন ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, প্রাকৃতিক এসি যেটাকে বলে, তখনই আসলে মন ঠান্ডা হয়। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। ডালটা হালকা একটু ঘুটে নিয়েছি, তারপরে একটু বাগার দিয়ে নিচ্ছি। আর ডালটা আমি একটু ঘন ঘনই খাবো, এরকম ঘন ঘন সবজির ডাল খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রান্না হতে হতে আমি আদার্স কাজগুলো করি, যেমন এখানে ভাজি ভাত তুলে দেওয়ার পরে আমি ঘরে ঝাড়ু দেওয়া, মোছা, তারপরে বাবুকে খাওয়ানো, এসব সব কাজ করে থাকি। জীবন যখন যেমন সেভাবেই আসলে সবকিছু ম্যানেজ করে নিতে হয়। যেহেতু বাবু হওয়ার আগে মনে হতো যে এই টাইমের মধ্যে কাজগুলো
সব কমপ্লিট করব। এখন কিন্তু চাইলেও ওই টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করা সম্ভব হয় না। বাবুর সঙ্গে খেলতে হয়, ওর এক এক রকম বায়না থাকে, ওকে ম্যানেজ করে আবার রান্না করা, তো দেরি একটু হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এভাবেই সবকিছু করতে হবে। আর এখন আপনার কাছে সবার আগে প্রায়োরিটি হতে হবে আপনার বাচ্চাকে প্রায়োরিটি দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে হবে, হোক একটু দেরিতে। বাবু বড় হয়ে গেলে তো আর এসব করবে না। এই টাইমটা যখন চলে যাবে তখন আসলেই মিস মিস করবেন। তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গোসল করে সব কাজ করে তারপরে খেতে বসেছি। মানে খেতে বসবো আর কি, এই জন্য সার্ভ করছি। আর বাবু যখন ঘুমায় তখনই আমি খাওয়ার চেষ্টা করি। তাছাড়া ও হচ্ছে একদম হাত দিয়ে খবলায় খবলায় সবকিছু একদম উলটপালট করে দেয়, আর আমার খেতে খুবই বেশি বিরক্ত লাগে। সারাদিন পর যখন খেতে বসি, খাওয়াটা যদি শান্তি মতো না হয়, আসলে আমার মন মেজাজ একদমই ভালো থাকে না, ওর উপর তখন রাগ করি। তো যখন আমি চেষ্টা থাকে যে ও ঘুমায় গেলে আমি দুপুরের খাবারটা খাই, আর রাতের বেলা ওর বাবা থাকে, তখন হেল্প করে, তখন আমি আমার খাওয়াটা খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।